গিন্নি, দেখো কাকে এনেছি। তুমি একজন সঙ্গী চাইছিলে না, এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন। ও মা, একে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কি নাম তোমার? আচ্ছা, ওসব না হয় তুমি পরে শুনো, আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও, বেচারিকে দুটো খেতে দাও, একটু জল দাও, ওর যে খুব তেষ্টা পেয়েছে গো। সেই বৃদ্ধা লাল পরীকে ঘরে নিয়ে যায়। তারপর একটা থালায় করে একটু ভাত, নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয়। ঘরে এইটুকুই ছিল মা। মানুষটার বয়স হয়েছে তো, বেশিক্ষণ মাছ ধরতে পারে না। যা জোটে তাই বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে। তুমি কিচ্ছু চিন্তা করো না ঠাকুমা, আমি এই খাবারই খাবো, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ রে রেশমি, তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে? তোর বাড়ি কোথায়? সে কথা আমায় জিজ্ঞাসা করো না ঠাকুমা, এক ভয়ানক বিপদে পড়ে আমি সব হারিয়েছি, সব হারিয়েছি। জানি না আমার কবে ফিরে পাবো সব কিছু। এরপর থেকে রেশমি সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে। দিন কাটতে থাকে। একদিন রেশমি, অনেকদিন পর চালে একটা লাউ হয়েছে, তুই একটু পেরে দিবি মা? তাহলে তোর দাদুকে একটু তরকারি করে দিতুম। আমি এক্ষুনি পেরে দিচ্ছি ঠাকুমা। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর পরের দিন সকাল হতেই ওগো শুনছো? কি চমৎকার হয়েছে, একবার দেখে যাও, দেখে যাও। কি হয়েছে গো গিন্নি, মাথাটা কি তোমার খারাপ হলো নাকি? সাত সকালে এমন হই হই করে চিৎকার করছো কেন? চালের ওপরে দেখো, গাছ একেবারে লাউয়ে ভরে গেছে। টমেটো গাছে টমেটো, বেগুন গাছে বেগুন। এ কি করে সম্ভব? এ যে একেবারে অবিশ্বাস্য। কবে সেই টমেটো, বেগুন, লাউ গাছ বসিয়েছি, আজ পর্যন্ত কোনোদিনও একটা ফুল ফুটতে দেখলাম না। তাতে সেখানে গাছে একেবারে ফলে ফুলে ভরে গেছে। ঠিক সেই সময় সেখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয়। হ্যাঁ, গাছে ফলে ফলে ভরে গেছে। তোরা ওই পরীর জাদু করা গাছের ফল খা, আর আমি ওর রক্ত চুষে খাই। অনেক দিন খোঁজার পর আজ তোকে পেয়েছি লাল পরী। ও মা গো, হে যে ডাইনি গো! আর আর কোন পরীর কথা বলছে গো? কার রক্ত চুষে খাবে বলছে গো? এদিকে ডাইনি তখন ছোট্ট লাল পরীর দিকে এগোতে থাকে। তারপর তার গলা টিপে ধরে কামড় বসাতে যায়। ঠিক সেই সময় একটা বর্ষা এসে ডাইনির পিঠে গেঁথে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের